এই গরমে কি খাবেন, স্যালাইন নাকি গ্লুকোজ? একটা জিনিস মাথায় রাখবেন, স্যালাইন হচ্ছে শুধুমাত্র পানি শূন্যতাজনিত সমস্যায় ব্যবহৃত হয় এবং গ্লুকোজ শরীরে শক্তি যোগায়। আমরা অনেক সময় রমজান মাসেও গ্লুকোজ বা স্যালাইন খেয়ে থাকি, কিন্তু না, এটা করা যাবে না। স্যালাইন শুধুমাত্র শরীর থেকে কোনো কারণে যে পানি বেরিয়ে যায়, যেমন ধরেন যে ডায়রিয়া জনিত সমস্যা কিংবা অতিরিক্ত বমি কিংবা অতিরিক্ত ঘামের কারণে আপনি 1-2 ঘন্টা কাজ করে এসে স্যালাইন খেতে হবে এমনটা নয়। যারা ঘন্টার পর ঘন্টা কাজ করে জমিতে বা বাইরে শ্রমিক হিসেবে কাজ করে, তাদের জন্য স্যালাইন খাওয়া যাবে অতিরিক্ত ঘামের পর। কিন্তু এমনি এমনি যখন তখন আপনি স্যালাইন খাবেন এমনটা করা যাবে না। আর এই গরমের মধ্যে যদি কেউ গ্লুকোজ খেয়ে থাকেন, এই গ্লুকোজ খেয়ে খুব একটা আহামরি কাজ হবে না, কারণ গ্লুকোজ শরীরের পানি শূন্যতা পূরণ করে না, শুধুমাত্র আপনার শরীরে শক্তি যোগাবে, এটুকুই। আর রমজান মাসে তো স্যালাইন একদমই খাওয়া যাবে না, কারণ রমজান মাসে আপনি রোজা রেখে শরীর থেকে আহামরি করে পানি বের হয়ে যায় না। যে এটা খেলার বিপদে পড়বেন, এতে করে আপনার ব্রেইন সেল ড্যামেজ হতে পারে, মাসলের পেইন হতে পারে, বমি হতে পারে, মাথা ঘুরতে পারে, এমনকি কমায় গিয়ে মৃত্যুবরণ করতে পারেন। এছাড়া কিডনির সমস্যা তো আছেই। তাই এই গরমে শুধুমাত্র বিশুদ্ধ পানি পান করুন।